প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকে ম্যাথ এন্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে 2 নম্বর প্র্যাকটিস সেট, লীলা রয়ের কেপি কনস্টেবলের প্র্যাকটিস সেট 2 থেকে ম্যাথ, জিকে, ম্যাথ, রিজনিং আলাদা আলাদা করেছিলাম। ম্যাথ সম্পূর্ণটা হয়নি, কিছু ম্যাথ বাকি ছিল। তো শুরু করা যাক। 70 নম্বর ম্যাথ থেকে শুরু করছি। তো 70 নম্বর ম্যাথে বলেছে 420 জন লোকের এক গোষ্ঠীতে কিছু লোক ইংরেজিতে, আবার কিছু লোক বাংলায় এবং কিছু লোক উভয় ভাষাতেই কথা বলে। যদি 160 জন কেবল ইংরেজি বলতে পারে এবং 130 জন ইংরেজি এবং বাংলা বলতে পারে, তাহলে কতজন কেবলমাত্র বাংলা বলতে পারে? অঙ্কতে কিছুই নেই, কি কাজ করব আমরা? অঙ্কর কাজ হচ্ছে 420 থেকে এই দুটোকে বিয়োগ দিয়ে দিতে হবে। কি করতে হবে? 160 প্লাস 130 কে বিয়োগ দিলেই কেবলমাত্র বাংলা পেয়ে যাবো আমি ওখান থেকে। কারণ কিছু লোক উভয় ভাষাতেই কথা বলে, কিছু বাংলায়। যদি 160 জন কেবল ইংরেজিতে বলতে পারে এবং 130 জন ইংরেজি এবং বাংলা বলতে পারে, তাহলে কতজন কেবলমাত্র বাংলা বলতে পারবে? দুটো যোগ করে এখান থেকে বিয়োগ করে দিলে কত পাবো? 290 যদি বিয়োগ করি আমি 130 উত্তর। কত উত্তর? 130। 70-এর এ নম্বর। 70 থেকে 73, 72, 73 দুটো ম্যাথ। 5 বছর পূর্বে এ, বি, সি এবং ডি এর গড় বয়স 45 বছর ছিল। 5 বছর পূর্বে গড় বয়স কত বছর ছিল? 45। তাহলে 5 বছর পরে যদি নিয়ে আসি, 4 জনের 20 বছর যোগ করতে হবে। গড় ছিল 45, 5 বছর পূর্বে 4 জনের, তাহলে 4 দিয়ে যদি গুণ করি, টোটাল কত ছিল? টোটাল 180 ছিল। কত বছর আগে? 5 বছর পূর্বে। তাহলে 5 বছর যোগ, তাহলে এবার কি করব? বর্তমানে আসতে গেলে 4 জনের 5 বছর করে আসতে গেলে 20 বছর লাগবে। 20 বছর যোগ করো, 200 বছর। উত্তর কত? 200 বছর। তাহলে বর্তমানে তাদের মোট বয়স কত? 200 বছর। 73 বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 সেমি এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কি? একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√3। কর্ণের সূত্র কি? √2 ইন্টু বাহু সমান সমান 4√2 ইন্টু বাহু সমান সমান কর্ণ। কর্ণ লিখে দিলাম, √2 কেটে দাও, বাহু কত? 4। তো বাহু আমি 4 পেয়ে গেলাম। তাহলে ওর ক্ষেত্রফল কত? বাহু স্কয়ার মানে 16, ক্ষেত্রফল 16। এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ হলো, এর দ্বিগুণ ক্ষেত্রফল কত? 32। তাহলে আমাকে কর্ণ বের করতে বলেছে। কর্ণ কি হবে? বর্গক্ষেত্রের কর্ণ কি? কর্ণ স্কয়ার, কর্ণকে আমি x ধরে নিলাম, কর্ণ স্কয়ার বাই 2, কর্ণ স্কয়ার বাই 2 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 32। ক্ষেত্রফল 32 লিখতে পারি না? আরেকবার বলছি, √2 ইন্টু বাহু, এটা সমান সমান লেখা যায় কর্ণ। কর্ণ দিয়ে দিয়েছি 4√2, সেখান থেকে √2 কাটলে আমি কি পেলাম? বাহু পেলাম। বাহু 4 পেলাম। বর্গক্ষেত্রের বাহু 4, তার ক্ষেত্রফল কত? 16। কিন্তু বলেছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে 32 করতে হবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল আমি 32 পেলাম। আবার ক্ষেত্রফল লেখা যায়, এক লেখা যায় বাহু স্কয়ার, আর এক লেখা যায় কর্ণ স্কয়ার বাই 2, এটা সমান সমান ক্ষেত্রফল। কর্ণ স্কয়ার বাই 2 ক্ষেত্রফল। তাহলে কর্ণ আমি ধরে নিলাম কত? কর্ণকে ধরে নিলাম x স্কয়ার বাই 2, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 64, x সমান সমান 8। বর্গক্ষেত্রের কর্ণ হলো 8 সেমি। এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 81 আর 82। 81 নম্বর অঙ্কটা দেখো। এই অঙ্কটা আসে প্রায়, অনেক পরীক্ষায় এসেছিল, আমাদের সময় এসেছিল, রেলেও আসতো। √32 প্লাস √48 বাই √8 প্লাস √12। এর কাজ কি? আমার প্রথমে এটাকে ভেঙে বাইরে বের করা। কত আসবে বাইরে, তাই না? আমাকে বাইরে বের করতে হবে। 32-এর লসাগু করতে হবে, 1 2 4√2, তাই না? কত পাবো আমি এখান থেকে? 4√2 প্লাস 48কে আমাকে ভাঙতে হবে।
4√3, 4√3 এখান থেকে পাবো 2√2 প্লাস এখানে পাবো কত 4√3, এই জায়গাটা পাবো আমি 2√3, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2√3 এই জায়গাটা পাচ্ছি। এখানে দেখো এই যে দেখো 4√2 আর 4√3, এখান থেকে আমি 4 কমন নিতে পারি, তাহলে √2 প্লাস √3, এখান থেকে আমি 2 কমন নিতে পারি, √2 প্লাস √3, কেটে যায়, কত উত্তর হয় 2। একটু বড় হয়ে গেল মনে হচ্ছে না, এখান থেকে আরো একটু ছোট করলে ডাইরেক্ট ওই জায়গাটা। তো যাই হোক, উত্তর কত আমার 2 উত্তর। এবার হচ্ছে 82, একটি শঙ্কুর তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার, যদি এর ভূমির ব্যাস হয় 14 সেমি, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল, জাস্ট সূত্র মনে রাখতে হবে, পাই আর এল। কত পাই আর এল, এটা হচ্ছে এল, এটা আর, ঠিক আছে, এটা শঙ্কু। তো সূত্র হচ্ছে পাই আর এল, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল। তাহলে পাই হচ্ছে 22/7, 14 সেমি, ব্যাস 14 সেমি, তাহলে ব্যাসার্ধ 7 আর এল হচ্ছে 10, 7 7 কেটে দাও, 220। উত্তর কত 220, বি নম্বর। 85 আর 87 নম্বর, মিডিলে একটা জিকে থেকে গেছে, নিয়ে নিয়েছি তাও। তো 85, এক ব্যক্তি ভ্রমণে বেরিয়ে 64 কিলোমিটার পার ঘন্টা গতিতে প্রথম 160 কিমি গেলেন, তারপর পরবর্তী 160 কিলোমিটার গেলেন 80 কিমি পার ঘন্টা গতিতে, তাহলে ওই ব্যক্তির গড় গতি হবে কিমি পার ঘন্টায় ভ্রমণের প্রথম 320 কিলোমিটারে। গড় গতিবেগ কি লিখবো, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব কত, মোট দূরত্ব 320, মোট দূরত্ব 320, মোট সময় বের করতে গেলে 160 কে প্রথমে আমাকে একটা 64 দিয়ে ভাগ করতে হবে, এবং 160 কে আবার 80 দিয়ে ভাগ করতে হবে, 160 কে 80 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 4 16 64 16, আচ্ছা 10 দিয়ে কেটে দিই, 16 10 4 হলো 5/2, এখান থেকে আমি সময় পেলাম 5/2, আর এখান থেকে পেলাম 2, তাহলে 332 বাই কত হলো 9/2, 9/2, তাই না? তাহলে 2 উপরে চলে যাবে, 9 নিচে, 9 নিচে। মোট দূরত্ব বাই মোট সময় ভাগ করলে এটা 2 নিচে। এবার আমাকে ভাগ করতে হবে এটাকে, তাই না? 7 নং 63, 9 1 9, এই 71 পূর্ণ 1/9 উত্তর, বি নম্বর অ্যান্সার। মোট দূরত্ব বাই মোট সময়। 87 নম্বর, একটি সংখ্যার 30% কত হবে? একটি সংখ্যার 30% কত হবে? একটি সংখ্যার এক্স, তার 30% কত হবে? যদি সংখ্যাটির 90% হয় 54, কিন্তু অঙ্কটা ওখান থেকে আসতে হবে, তাই না? যদি সংখ্যাটির 90% হয় 54, তাহলে সংখ্যাটা হচ্ছে 60, তাহলে এখানে আমাকে 60 বসাতে হবে এক্স এর জায়গায়। 18 অ্যান্সার। কত অ্যান্সার? 18। একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল গেল, আবার আসানসোল থেকে কলকাতায় ফিরেছে 40 কিমি পার ঘন্টায়, যাত্রার গড় গতিবেগ 48 কিমি, তাই না? 2ab বাই a প্লাস b, গড় গতিবেগ। সেম দূরত্ব গেল, গড় গতিবেগে দুটো হয়, তাই না? সেম দূরত্ব এ থেকে বি, আবার বি থেকে এ, সেম দূরত্ব গেল, সেম আবার ফিরে এলো, সেম দূরত্ব, গড় গতিবেগ 2ab বাই এ প্লাস বি। একটা 60, একটা 40 ইন্টু 2, আর এ বি যোগ করলে 100, 0 0 কেটে দিলে 48 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগ, বি নম্বর অ্যান্সার। 93, একটি বস্তুর চিহ্নিত মূল্যের 15% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 10,200 টাকায় বিক্রি করায় দেখা গেল যে সে তার ক্রয় মূল্যে 20% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল?
অঙ্কটা কিন্তু ভালো, অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। একটি বস্তুর চিহ্নিত মূল্য কত টাকা? 100 টাকা। 15% ছাড় পেয়ে তাহলে কত বিক্রি? 85 টাকা। ওই বস্তুটি 10,200 টাকায় বিক্রি করায় দেখা গেল সে তার ক্রয় মূল্যের 20% লাভ করেছে। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? এটা ছিল তো 15% ছাড় মানেই ওই 10,200 টাকায় বিক্রি করেছে, তার মানে 85%, তাহলে তার চিহ্নিত মূল্য এখান থেকে কি পাবো? এখান থেকে তার ক্রয় মূল্যের 20% লাভ করেছে, তার মানে এখানে যে একটা বিক্রি করেছে যে টাকাটা, তার মধ্যেও 20% লাভ ঢুকে আছে, এই কথাটা বলেছে। তাহলে 10,200 টাকা বাই 85 ইন্টু 100, এখান থেকে যে অ্যামাউন্টটা পাবো সেই অ্যামাউন্টের মধ্যেও 20% আছে লাভ। নিচের লাইনে দেখো বলেছে কি, সে তার ক্রয় মূল্যের 20% লাভ করেছে, তার মানে এখানে যে টাকাটা বেরোবে তার মধ্যে 20% লাভ আছে। এটাকে একসাথে বের করা যায়, আবার ইন্টু 100 বাই 120 দিলে টোটাল একবার চলে আসবে। তাহলে 6, 17, 517, 5, 20, 100, 12,000 টাকা। এর মধ্যে 20% লাভ আছে, ঠিক আছে, এর মধ্যে 20% লাভ আছে। তাহলে আমার চিহ্নিত মূল্য কত? 100 টাকা। 20% লাভটাকে নিচে রাখবো ইন্টু এই টাকাটা, অঙ্ক কমপ্লিট। ওখানে এক লাইনে করা যেত, তাহলে এখান থেকে কত দিয়ে কাটবে? 100 দিয়ে। এই উত্তর 93 সি নম্বর। 95 এ 100 টাকার একটি শেয়ারের মার্কেট ভ্যালু 120 টাকা। রেট অফ ডিভিডেন্ড ঘোষণা করা হয় 10%। যদি এক ব্যক্তি 24,000 টাকা শেয়ারে বিনিয়োগ করেন তাহলে তিনি ওই বছরে কত ডিভিডেন্ড পাবেন? ডিভিডেন্ড 10%। দেখো শেয়ারের অঙ্ক বেশি আসে না, কিন্তু শেয়ারের চ্যাপ্টারটা অতটা ক্লিয়ার নাই। যদি 100 টাকার একটি শেয়ারের মার্কেট ভ্যালু 120 টাকা হয় আর সে 24,000 টাকা শেয়ারে বিনিয়োগ করেছে, তাহলে কতগুলো শেয়ার সে কিনতে পারবে সেটা তো বের করতে পারি আমরা। কতগুলো? 200টা শেয়ার। 200টা শেয়ার সে কিনেছে এবং রেট অফ ডিভিডেন্ড ঘোষণা করা হয় 10%। তাহলে তিনি ওই বছরে কত ডিভিডেন্ড পাবেন? তো ডিভিডেন্ড 10% দিয়েছে, তাহলে ওই 10% এর সাথে খালি শুধু গুণ করতে হবে, 2,000 টাকা অ্যান্সার। 95 এর সি নম্বর। শেয়ারের অঙ্কটা আসে না বেশি, কিন্তু ওই জন্য এক্সপিরিয়েন্স কম, যেটা হলো সত্যি কথা। একটি বৃত্তের পরিধি 88 সেমি, তাহলে এর ক্ষেত্রফল হবে, এই দেখো বৃত্তের পরিধি 88 সেমি, 2 পাই আর, পায়ের মান কত? 22/7, আর কত? এত, তার পরিধি কত? 88, 44, 2 দিয়ে কেটে দাও, তাহলে আর সমান সমান পাবো 14। তো বলেছে এর ক্ষেত্রফল কত? তাহলে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, 7 × 14, 28, 28-এর সাথে কি করতে হবে? 22 গুণ করতে হবে। $616 বেরোবে উত্তর। 96 সি নম্বর। তো 2 নম্বর সেট থেকে কিছু অঙ্ক বাদ ছিল, যে অঙ্কগুলো আজকে কমপ্লিট করলাম। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নতুন কেউ এবং যারা ওয়েস্ট বেঙ্গল কেপি কনস্টেবলের জন্য প্রস্তুতি দিচ্ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সেটটা, এবং এই সেটের যত জিকে, ম্যাথ, রিজনিং সবই ইম্পর্টেন্ট। তো রেডি থাকবে। তবে আগামী দিনে যে পরীক্ষাগুলো হবে এবং গত যে পরীক্ষাগুলো হয়েছে তার থেকে আমাদের অনেকটা ধারণা হয়েছে যে কি টাইপের প্রশ্ন আসতে পারে। সেট প্র্যাকটিস করছি, পাচ্ছি না ওখান থেকে, এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে, তাই না? এই জিনিসটা অবশ্যই ঢুকেছে মাথায় যে শুধু এর উপরে ভরসা করে এখান থেকেই আসবে সেটা না, কিন্তু তুমি এতদিন যা পড়েছো সেখান থেকে আসবে। তুমি কি কি পড়েছো সেটা তুমি জানো, যে আমি কি কি পড়েছি সেখান থেকে আসবে। শুধু এটা পড়েছি এখান থেকে আসবে না সেরকম। কিন্তু কি প্র্যাকটিস সেট মানে হচ্ছে সময়ের মধ্যে কভার করা,
সময় পাংচুয়ালিটি যেটা সেটা মেনটেন করা, যে তুমি সময়ের মধ্যে সেটটা এই টাইমের মধ্যে করতে পারছো কিনা। তার জন্য প্র্যাকটিস সেট হুবহু ওখান থেকে তুলে দেবে, নাও দিতে পারে। তো 2 নম্বর প্র্যাকটিস 2 নম্বর সেট এটা পার্ট 3 তে শেষ করলাম।